নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব ছাঁচি কুমড়া দিয়ে মলা মাছের চচ্চড়ি। চলুন শুরু করা যাক। আমি কুমড়োগুলোকে কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম তাতে লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে এখন দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে একটু মেখে নেব। মেখে এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ ও মরিচ। আমি এগুলোকে মেখে নিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, চচ্চড়ি যত মাখাবেন ততই ভালো লাগবে। মাখাতেই অর্ধেক চচ্চড়ি হয়ে যায়। বন্ধুরা, আমি ভালোভাবে মেখে নিলাম। আপনারা চাইলে এভাবে মাখিয়ে মাছ দিয়ে মাখিয়েও রান্না করে নিতে পারেন। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ফোড়নে দিয়ে দিব জিরে। জিরেগুলো একটু ভেজে নেব। বন্ধুরা, আপনারা চাইলে মাখিয়েও রান্না করতে পারেন। চচ্চড়ি মাখিয়ে রান্না করলেও ভালো লাগে। আমি তেলে দিয়ে দিয়েছি, ভেজে নেব। আমি এখন কুমড়োগুলোকে চেপে চেপে জল ছড়িয়ে তারপরে তেলে দিয়ে দেব। আমি কুমড়োগুলোকে জল ছড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। জল সহ দিলে, ঢেকে দিলে আরো জল উঠবে। এই জন্য জলগুলো ঝরে নিতে হবে। নিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি কুমড়োগুলোকে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছে যায়। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি দিয়ে দিব মাছ। আমি এখানে মলা মাছ ও ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোতে দিয়ে দিব লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নেব। মাখা হয়ে গিয়েছে। আমি এখন তরকারিতে দিয়ে দেব। ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। আমার কুমড়ো ভাজা হয়ে গিয়েছে, একটু জল নেই। এখন দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিব মেখে রাখা জলগুলো। কুমড়োর জলগুলোই দিয়ে দিব, বাড়তি আর কোনো জল দেব না, তাহলে জল বেশি হলে তরকারিটা খেতে ভালো লাগবে না। কুমড়ো তো ভাজাতেই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মাখানো জল দিয়ে একটু ঢেকে দিব। ঢেকে রান্না করে নেব। বন্ধুরা, ফিরে আসলাম কিছুক্ষণ পর। আরো একটু নেড়ে চেড়ে নিলাম। জল প্রায় শুকিয়ে এসেছে। আমি তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর একটু জল আছে, আবারও একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এভাবে কুমড়োর চচ্চড়ি করে খাবেন। অনেকেও চচ্চড়ি খেতে ভালোবাসে না, আর কুমড়ো তো অনেকেই খায় না। তবে এভাবে চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। মলা মাছ তো অনেক স্বাদের মাছ, এমনিও যে কোনো তরকারিতে ভালো লাগে। কুমড়োর চচ্চড়িও অনেক মজা হয়। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। অবশ্যই ইজি কুকিং দেখবেন। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।